আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম আর একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো আজকে চলে আসলাম, বাংলাদেশের অর্থনীতিকের মধ্যে কিন্তু তিনটি ধাপ আছে। একটি ফার্স্ট যে ধাপটা, সেটা হচ্ছে আপনার যে বাংলাদেশ বর্ডার গার্ড এবং সেনাবাহিনী যারা আছে তাদেরকে, তারা কিন্তু আমাদেরকে রাত দিন ঘুমিয়ে না ঘুমিয়ে, খানা খেয়ে না খেয়ে দেশ রক্ষা করতেছে। তাই তাদেরকে কিন্তু আমি অনেক সম্মান করি, অনেক অনেক, যেটা বলে শেষ করতে পারবো না। তো তাদের জন্য কিন্তু আমাদের দেশে আমরা রাত্রে ঘুমাইতে পারতেছি। যে বর্ডার গার্ড আর সেনাবাহিনী, যে বিজিবি আছে, তাদের জন্য কিন্তু আমরা রাত যাপন করি খুব আরামে। কিন্তু সব দেশেরই এই বর্ডার গার্ড, সেনাবাহিনী সব দেশেরই প্রয়োজন, সব দেশে আছে। সব দেশে এই এই সেনাবাহিনীর জন্য কোনো দেশে আক্রমণটা কমই হয়। আর সেনাবাহিনী না থাকলে তো আক্রমণ তো হতোই, কিন্তু দেশের জনগণ, অর্থনৈতিক সব শেষ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। তো এরপরে চলে আসছি যে ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, তাদেরকে নিয়ে। তারা কিন্তু বাংলাদেশের একটা অর্থনীতিকের বড় দাফে আছে। কারণ আগে যুগটা ছিল অন্যরকম। আগে এই বাড়ির কথা ওই বাড়িতে কখনো শুনতে পারতেন না, কিন্তু এখন আমি এখানে বলতেছি সারা বিশ্বে চলে যাবে। কারণ আগের যুগটা অনেক সুন্দর ছিল। আগের ছোট্টবেলা দেখতাম যে বিয়ে শাদী কোনো জায়গায় বিয়ে শাদী হলে ছেলের মা, ছেলের বাবা অনেক কিছু করতো, কিন্তু মেয়ের মা, মেয়ের বাবা কান্নাকাটি করতো, মেয়ে কান্নাকাটি করতো। কিন্তু এখন এমন একটা সময় চলে আসছে যে কান্নাকাটি দূরের কথা, ছেলে যখন বিয়ে করতে যায় তখন মেয়ে আছে যার সাথে বিয়ে হবে, সে প্রথম দেখে ছেলে এরকম। আর এখন বিয়ের যে মঞ্চ থাকে, তখন সে মঞ্চের মধ্যে বসে জিগায় যে কালো মিষ্টি খাবেন না লাল মিষ্টি খাবেন, বরকে জিগায়। তাহলে আগে কিন্তু এরকম ছিল না। আগে মেয়েরা কান্নার ব্যস্ত থাকতো। আর এখন এই ইন্টারনেট যখন দুনিয়ার মধ্যে চলে আসে, এরপরে এগুলো সব শেষ। কারণ এখন মানুষের লজ্জা নেই, এক কথায় মানুষের লজ্জা নেই, কোনো শরমও নেই। মানুষ এখন ওপেনে সব কিছু করতে পারে। তো যেটা বলতে চাইছিলাম যে ড্রাইভার ভাইদেরকে, তারাও কিন্তু বাংলাদেশের একটা অর্থনীতিকে নিতে দ্বিতীয় নম্বর দাফে আছে। কারণ যে মালামালগুলো আজকে দেখেন, সব বাংলাদেশে সব জায়গা থেকে মাল কারণ বাজার, শ্যামবাজার, আরও আড়তে চলে আসে। কিন্তু এগুলো কিন্তু কারণ বাজারে কিন্তু এগুলো সবজি যে আছে আবাদ হয় না। যেরকম আবাদ ছোটো ছোটো গ্রাম আছে, ছোটো ছোটো জেলা আছে, ছোটো ছোটো থানা আছে, ওইখান থেকে কিন্তু কারণ বাজার, শ্যামবাজার যায়। কিন্তু এরপরে যে শ্যামবাজার, কারণ বাজারের আশেপাশে যত মানুষ আছে এবং সকলে ঢাকা শহর পুরোটাই তারা পায়। তো আগে যে গ্রাম থেকে যায়, তখন শহরে গেলে তারা পায়, না হলে পাবে না। তেল, গ্যাস, আর হচ্ছে আপনার পানি, অনেক সবজি, মাছ এবং অনেক কিছুই গ্রামের থেকে শহরে কিন্তু আমার ড্রাইভার ভাইরা সুন্দরভাবে পৌঁছে দেয়। তো সবাই একটি কথা বলবো যে তারা কিন্তু দ্বিতীয় ধাপে আছে, বাংলাদেশ দ্বিতীয় ধাপে। তাই আপনারা, আমি একটি কথা বলবো সকলকে, কারণ গাড়ি একটি হাওয়া, একটি হাওয়াই, যখন গাড়ি রানিং হচ্ছে তখন কিন্তু হাওয়ার মধ্যে থাকবেন। তো আমি একটি কথা বলবো, অনেক ভাই বারাদার আছে, ড্রাইভার ভাইদেরকে অনেক গালিগালাজ করে, অনেক কিছু বলে। ভাই ভুল মানুষেরই হয়, গরু ছাগলের হয় না। তো তাদের জন্য কিন্তু দেশের অর্থনীতি অনেক এগিয়ে যাচ্ছে। আপনি দেখেন, একদিন বাংলাদেশে আজকে শুধু একদিন একদিন দেখেন তো, একদিন হরতালের সময় আসলে দেখেন তো বাংলাদেশে যেরকম এরকম না খেয়ে আছে, দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে যায়। তাই তারা আছে 2 নম্বরে। তাই ড্রাইভার ভাইদেরকে বলবো, আমার দিল চে সেলুট ড্রাইভার ভাইদেরকে। আর যে বর্ডার গার্ড, সেনাবাহিনী যারা আছে তাদেরকেও আমার দিল চে সেলুট। আর 3 নম্বর হচ্ছে যে প্রবাসী ভাইরা আছে, সরল মনের মানুষ। কারণ সরল মনে কী জন্য বললাম, যে প্রবাসী ভাইয়েরা এমন একটা মন, এটা বলে শেষ করতে পারবো না। যে তার কাছে কিছু না থাকলেও
সে কেউ যদি তার কাছে আবদার করে, সে তার কাছে না থাকলে অন্য অন্য কারোর কাছ থেকে এনে সেটা দেওয়ার চেষ্টা করে। এই জন্যই বললাম যে তো প্রবাসী ভাইরা কি, প্রবাস থেকে কিন্তু অনেক অর্থনৈতিক বাংলাদেশে যায় মাসে মাসে। তো এটা বাংলাদেশ, যে দেশে দুইটা গভর্নমেন্ট থাকে সে দেশে এত উন্নত হয় না, কারণ একটি গভর্নমেন্ট 5 বছরে আপনার কিছু উন্নত করছে, কিছু মানে খাইছে, সকলেই খাবে না যেরকম ব্যক্তি দুনিয়ার মধ্যে নেই। তো কিন্তু বাংলাদেশে দুইটা হওয়ার কারণে তো আজকে সে 5 বছরের জন্য আসছে, 5 বছরে কিছু কিছু করছে, কিছু কিছু আপনার ঋণ ছিল, অন্য দেশ থেকে কিন্তু ডলার আনা হয়, তো সেগুলো দিয়ে পরিশোধ করা হয়েছে। কিন্তু 5 বছর পরে সে চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার কারণ, যখন নতুন আরেকজন আসবে তখন সেখানে কোনো ঋণ থাকবে না। যে গভর্নমেন্ট নতুন আসবে, কারণ ও তো সব শেষ করে গেছে ঋণ। কেউ দ্বিতীয় গভর্নমেন্ট আসবে তখন তার ঋণ থাকবে না। তো সে কী করবে, যে অর্ধেক খাবে, মানে কাজ করা থেকে বেশি খেয়ে আবার ঋণ করে চলে যাবে। তারপর তার 5 বছর শেষ হওয়ার পর যে ফার্স্টে সব কিছু ঋণ টিন গুছিয়েছিল সে আসবে। এই জন্য অর্থনীতিকের বহুত সমস্যা। তাই আমি বলবো প্রবাসী ভাইরা যারা প্রবাসে আসো, সকলকে আমার দিল সে সেলুট। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরিবারের মা বাবাকে সুন্দরভাবে খেয়াল রাখবে। যে বাচ্চা আছে তোমার, কারণ তোমার বাচ্চাকে তুমি যতটুকু আদর করো, তোমার মা বাবা কিন্তু তোমাকে ছোট্টবেলায় এরকমই আদর করেছিল। তাই তুমি আশা করি তোমার মা বাবাকে কোনো সময় কষ্ট দেবে না। কারণ একটি কথা আছে যে পরের মেয়ে সমস্যা নেই, তুমি বিয়ে করে এনেছ সমস্যা নেই, কিন্তু তাকেও তুমি বুঝাইবা। কারণ মানুষ তো কখন কে মরে যায় এটা বলে যাবে না, কারণ মানুষের সব কিছুর গ্যারান্টি আছে, মানুষের কোনো গ্যারান্টি নেই। তো এই জন্যই বলবো, তুমি যেরকম তোমার ছেলে মেয়েকে আগলিয়ে রাখো, ছোট্টবেলা কিন্তু তোমার মা বাবা তোমাকে এভাবে আগলিয়ে রেখেছিল। তো এই জন্যই বলতেছি, মা বাবাকে কোনো সময় কষ্ট দিও না। আর এই বৃদ্ধাশ্রম, এটা কিন্তু আমার জবের পরে শুনি নাই, এই নেট জগতে শুনলাম। তো এরকম কোনো কাজ করবে না, তোমার মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে রাখবে না। কারণ তুমি যা খাও, দেখো প্রবাসে আছি, একজনে খানা হচ্ছে, তোমার খানা নেই, একজনে বলতেছে ভাই আসো খানা খাও, কারণ তোমার এই জায়গায় আছে, তাই তোমাকে বলে নিয়ে আসছে। তো এই জন্যই বলবো, মা আর বাবা বেশি দিন থাকবে না, হারিয়ে গেলে আর পাইবে না। তো বউ গেলে বউ পাওয়া যাবে, কারণ দেখতেই তো আছে ভাবি, এখন যে এমন একটা যুগ হয়েছে, টিকটক ইউটিউবের জন্য বউ স্বামীকে ছেড়ে চলে যেতে পারে, শুধু টিকটক করা নিয়ে। যদি মানা করো টিকটক করতে পারবে না, তোমাকে ছেড়ে চলে যাবে অন্য আরেকজনের কাছে। তাই কিন্তু মা বাবা কিন্তু তোমাকে কখনো ছেড়ে যাবে না। তো এই জন্য বলবো, মা বাবাকে খেয়াল রাখবা। ওকে, আল্লাহ হাফেজ।